কোথাও কোনো ভুয়ো ভোটার আছে কিনা তা খতিয়ে দেখতে ময়দানে তৃণমূল নেতৃত্ব। আলিপুরদুয়ারে বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোটার তালিকা যাচাইয়ের কাজ। সেই সমীক্ষা করতে গিয়ে ভোটার তালিকায় গরমিলের হদিশ পেলেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান। উনি কোনো অ্যাপ্লাই করে নাই, কিছু না, তার নাম জলদাপাড়ায় পাঠিয়ে দিয়েছে। 2000 একজন আছে 2024 সালে লোকসভায় ভোট দিয়েছে, কিন্তু এখন তার নাম লিস্টে খুঁজে পাওয়া যাচ্ছে না, নো ফাউন্ড করে। বিজেপি এবং কংগ্রেসের পাল্টা অভিযোগ, ভুতুরে ভোটারের নাম করে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে তৃণমূল। বিরোধীদের যে ভোটটা রয়েছে, বিরোধী দলের যে কর্মীরা রয়েছে, নেতারা রয়েছে, তাদেরকে এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা বড় কনস্পিরেসি কিন্তু এখানে চলছে। বিজেপিতে যায়, তার জন্য এই ভোটগুলোকে চিহ্নিত করে আসলে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে মমতা ব্যানার্জি। কেউ 7 বছর, কেউ 5 বছর আগেই মারা গেছেন। এমনই 19 জন মৃত ভোটারদের নামও রয়ে গিয়েছে বাঁকুড়া 1 নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামের 273 নম্বর বুথে। 7 বছর আগে মাকে হারিয়েছেন চঞ্চল ব্যানার্জি, অথচ আজও তার মায়ের নাম রয়েছে ভোটার তালিকায়। 7 বছর আগে মারা গেছে। তারপর কি সব অ্যাপ্লাই করা হয়েছিল, নাম কাটা হয়নি। ওটা তো আমি অবাক হয়ে যাচ্ছি, আমি চাইছি ক্যান্সেল হয়ে যাক। ভোটার তালিকায় মৃত ভোটারের নাম নিয়ে চাপানোতর শাসক ও বিরোধী দলের। এই ভুতুড়ে ভোটারের কারণেই এই সরকারের ক্ষমতায় আছে। প্রত্যেকটি বুথে 20 জন 30 জন করে 40 জন করে ভোটার আছে, যারা আজ থেকে 7 বছর 10 বছর আগে মারা গেছে। 5 বছর আগে মারা গেছেন এবং তাদের পরিবারের লোক আবেদন করেছেন তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য, কিন্তু কি অদৃশ্য কারণে সেই নামগুলো রয়ে গেছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। ভুতুরে ভোটার খুঁজে বের করতে দুয়ারে ইংরেজবাজার পুরসভার প্রধান। পুরসভার প্রতিটি ওয়ার্ডে গিয়েই ভোটার তালিকা যাচাই করা হবে জানিয়েছেন পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কোনো ডুপ্লিকেট আছে কিনা বা অন্যভাবে বাইরের লোক সেখানে নাম তুলে নিচ্ছে, আমরা দেখে নিচ্ছি। যদি কারোর নাম ভুয়ো ভোটার লিস্টে ওঠান, সার্টিফিকেট দেন বা হিয়ারিং করে ওঠান, আবার তাদেরকে ভুতুরে ভোটার লিস্ট খোঁজার জন্য বিভিন্ন দিকে এই নাটকবাজি, এটা মানুষ, ওয়েস্ট বেঙ্গলের মানুষ, মালদা জেলার মানুষ এটা বুঝতে পেরেছে। ভুতুরে ভোটারের সন্ধানে ইসলামপুরের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। কালিয়াগঞ্জে ভোটার তালিকায় কিছু গরমিল মিলেছে বলে দাবি ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালালের। ভোটার চেক করতে আসছে, মানে বাইরে অনেক জায়গায় তো ডুপ্লিকেট হয়, এখানকার আছে, বাঙ্গালোর আছে। কিছু কেস পাওয়া গেছে, আমরা কালিয়াগঞ্জে পেয়েছি, ভিজিবল ভোটার পেয়েছি, যারা ওখানে থাকে না কিন্তু ভোটার লিস্টে নাম আছে। লক্ষ্য 2026-এর নির্বাচন। জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকার ভিত্তিতেই হবে নির্বাচন। তাই নির্ভুল ভোটার তালিকা তৈরিতে জোর দিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।